নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো মাছের তেল দিয়ে একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, তার জন্য রেসিপিটিকে অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। তো চলুন চটপট রেসিপিটা শুরু করা যাক। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। যেহেতু আজকের রেসিপিটা মাছের তেল দিয়ে বানাচ্ছি, মাছের তেলেও কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, সেজন্য তেলটা কিন্তু অল্প পরিমাণে ইউজ করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন। তারপরে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে ততক্ষণ পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরেও আমি আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে আপনারা রসুন বাটাও ইউজ করতে পারেন, আমি কুচিয়ে দিয়েছি যাতে মুখে পড়লে ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত রকম গুঁড়ো মশলা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যাতে ধরে না যায়, সেজন্য অল্প একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা আপনার কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম মাছের তেল। মাছের তেল মানে অ্যাকচুয়াল হচ্ছে মাছের যে চর্বিটা থাকে সেটাকেই মাছের তেল বলে। এবার মাছের তেলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে কষাতে হবে। মাছের তেল আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে মশলাটা যত ভালো করে কষাবেন, মানে মাছের তেলটা মশলার সঙ্গে যত ভালো করে ভাজবেন, আপনার রেসিপি কিন্তু ততটাই টেস্টি হবে। এবং মাছের তেলটা যত ভালো করে ভেজে নেবেন তত কিন্তু যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। দেখুন তেলে দাঁড়িয়ে গেছে, ভাজা ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর টুকরো করে কেটে রাখা বেগুন। আজকে যেহেতু আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি বানাচ্ছি, সেজন্য অবশ্যই কিন্তু আলু বেগুন আপনারা ইউজ করবেন। আলু এবং বেগুনের যে পরিমাণ সেটা আপনারা সমান সমানও দিতে পারেন, আবার বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মাছের তেল যারা খান বা পছন্দ করেন সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভালো লাগবে। দেখুন অনেকটা কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে আলু বেগুন থেকে এক্সট্রা যে জলটা সেটা যাতে বেরিয়ে আসে, এবং ফ্লেমটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু লো রেখেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এগুলোকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলু বেগুনের এক্সট্রা জলটা বেরিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমার কিন্তু কষানো অনেকটাই কমপ্লিট এবং মাছের তেলটাও কিন্তু অনেকটা গলে তেলে দাঁড়িয়ে গেছে। এবার এটাতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে আমি এখানে 1 কাপের মতো জল দিচ্ছি। আপনাদের যেমন পরিমাণ সেই মতো বুঝে জলটা আপনারা ইউজ করবেন। তো এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক হতে দেব। যতক্ষণ না এটা একদম পুরো তেলে দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। জল দেওয়ার পরে যখন এটা একটু ফুটতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এই পর্যায়ে দিলে কাঁচা লঙ্কার একটা যে সেন্ট সেটা কিন্তু খুব ভালো মতো রেসিপিতে পাওয়া যায়। আজকের আমার এই আলু বেগুন দিয়ে মাছের তেলের রেসিপি একদম কমপ্লিট। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।